পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবীর শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমার সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলেছেন, নায়ের সাথে কুটুম্বিতা রাখিস যদি তুই, নিছক হবি লক্ষ্মী ছাড়া ধ্বংসে যাবে ভুঁই। এই কথাটির তাৎপর্য হয় না, জানি না, পারি না। জীবনের সব কিছুতেই এই রকম নেতিবাচক মনোভাব যার প্রবল, সে কিছু শিখতে পারে না, বাস্তবে প্রয়োগ করতেও পারে না। ফলে তার চিন্তা, বাক্য, কর্ম সবই অগোছালো হয়ে দাঁড়ায়, যার ফলে সে জীবনে প্রতিষ্ঠা লাভ করতে ব্যর্থ হয়। পাতিত্ব এসে তাকে যে কোনো মুহূর্তে গ্রাস করতে পারে। আমরা বেশিরভাগ সময়ই কিন্তু এগুলি করে থাকি। হয় না, জানি না, পারি না। এই জিনিসগুলি আমাদের মধ্যে প্রবল, আর তার ফলেই আমাদের জীবনটা এলোমেলো হয়ে যায়, আমরা বিচ্ছিন্ন হয়ে থাকি। অনেকেই আছে এই মত এইগুলি বলে থাকে, যার ফলে তারা ভালো থাকতে পারে না। ইষ্ট থেকে তারা বঞ্চিত হয়, তারা ইষ্ট থেকে দূরে সরে থাকে। ইষ্টকে নিয়েই জীবনের সার্থকতা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলেছেন, দীক্ষা হতে শিক্ষা আসে অনুশীলনার তৎপরতায়, আচার বিচার বিনিয়ে তেমনি তৃপ্ত হবি সদ্দীপনায়। আমরা সদ্দীক্ষায় দীক্ষিত হয়েছি, ঠাকুরের নির্দেশিত পথে তাকে অনুসরণ করে সকল সময় চলার চেষ্টা করে চলেছি। ঠাকুর যে বাণীগুলি দিয়েছেন আমাদের, সেগুলি যদি আমরা ঠিকভাবে অনুশীলন করি, তাহলে আমাদের সব কিছু অটোমেটিকভাবে পাল্টে যাবে। আমাদের কথা বলার ভঙ্গিমা, কিভাবে আমাদের বলতে হবে, আমাদের কথায় যাতে কেউ কষ্ট না পায়, সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে হবে, আচার ব্যবহার সকল কিছু ঠাকুর যে বাণীগুলি দিয়েছেন, আমরা যদি তার অর্থ বুঝে ঠিকভাবে সকল সময় চলার চেষ্টা করি, আমরা প্রকৃত মানুষ হয়ে উঠব। আর তার সঙ্গে আমাদের কি হবে না, দীক্ষার সঙ্গে আমাদের শিক্ষাটাও চলে আসবে। আমরা ভালো মানুষ তৈরি হতে পারবো। সকল সময় ঠাকুরের বাণীগুলি অর্থ বুঝে যদি করার চেষ্টা করি, জীবনে ভালো থাকতে গেলে ভালো হতে হয়। আর ভালো থাকার অর্থই হচ্ছে সৎভাবে জীবনযাপন। ঠাকুরের নির্দেশিত পথে চললে পরে আমাদের সকল কিছু পাল্টে যাবে। আমরা ভালো থাকব, সুস্থ থাকব। তাকে নিয়ে চলার মধ্য দিয়েই আমাদের জীবনে ব্যাপ্তি আসে। তার প্রতি উদগ্র টান থাকতে হবে। টান যদি না থাকে, তাহলে আমাদের চলনে পা বেতালে পড়বেই, কারণ আমরা ঠিকভাবে চলতে পারবো না। প্রবৃত্তির ভূত আমাদের ঘাড়ে চেপে বসবে, আর তখন আমরা তার দাসত্বগিরি করব। এটাই হচ্ছে কথা। ঠাকুরের পথে চলতে হবে। জীবনে আমরা উন্নতি করতে চাই, সকল সময় আমরা ইষ্টের প্রতি গভীর আমাদের টান থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। তাহলে আমরা সঠিক পথে চলার দিশা সকল সময় পাব। তাকে ছাড়া বাঁচার কোনো পথ নেই। তিনি আমার আলোর দিশারি, তিনিই আমাদের আলোর দিশারি। তাই তার সঙ্গে যুক্ত থেকে সকল সময় তার সঙ্গে যুক্ত থাকতে হবে।
তার ইচ্ছাকে বাস্তবে পরিণত জীবনে ফুটিয়ে তুলতে হবে। তাহলেই আমরা সকল সময় ভালো থাকব। পারিপার্শ্বিক যারা আছেন প্রত্যেকের সঙ্গে আমাদের ভালো ব্যবহার করতে হবে, আচরণ করতে হবে। দীক্ষার সাথে শিক্ষা আমাদের চলে আসবে অটোমেটিকভাবেই। ঠাকুরের নির্দেশিত পথে চললে, তাকে ধরে চললে আমরা ভালো থাকব সকল সময়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা বলেছেন, ঠাকুর যেমনভাবে চলতে বলেছেন সেভাবে চলুন সবাইকে নিয়ে। আর এই চলতে চলতে পৃথিবী একদিন স্বর্গ হয়ে উঠবে। আমাদের ঠাকুরের দীক্ষায় লক্ষ থেকে কোটি কোটিতে পরিণত হয়েছে, এখনো চলছে, থামা যাবে না, চলতে আমাদের হবেই। একদিন এই পৃথিবী স্বর্গ হয়ে উঠবে। আমরা সবাই তার আশীর্বাদে ধন্য হব। তাই আসুন আমরা প্রতিনিয়ত ইষ্ট সাধনের মধ্য দিয়ে ইষ্ট ইচ্ছাকে মূর্ত করে তপস্যায় ব্রতী হয়ে গিয়ে চলি। তাহলে আমরা সকলেই ভালো থাকব, আমাদের সুস্থ জীবন তৈরি হবে। আমরা ইষ্ট ছাড়া বাঁচতে পারবো না কখনোই। ইষ্টকে নিয়ে, তাকে ভালোবেসে, তাকে হৃদয়ে স্থান দিয়ে আমরা এগিয়ে চলব আমাদের জীবনের পথে। তাহলে আমরা সুন্দর ও সুস্থ সকল সময় ভালো থাকব। ইষ্টের অপার করুণা, ইষ্টের অপার দয়া আমরা সকল সময় অনুভব করতে পারবো আমাদের বাস্তব জীবনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রীচরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।